সাইবার ক্রাইম হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। আমি আছি আপনার সাথে রুবায়েত খান। তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত একটা ওয়েবসাইট নেটক্রাফট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এটা কোনো টুল না। এই নেটক্রাফটের মাধ্যমে মূলত আমরা অনেক ধরনের ওয়েবসাইট যেগুলো আছে, ওয়েবসাইটের ওনারের নাম, অটোনোমাস সার্ভার, ডিএনএস, আইপি অ্যাড্রেস, তাছাড়া আরো নানা ধরনের বিষয় আছে যেমন ভাইরাল টোটাল, তাছাড়া ওইটার সাবডোমেন, কোয়েরি, ওইগুলো বের করতে পারি। তো এটা আমি এখন বলছি না কি কি বের করতে পারি, এগুলো সবই আপনারা দেখবেন যে কি কি আমরা বের করতে পারি। তাহলে এই ওয়েবসাইটটা কিন্তু অনেক বড় বড় কোম্পানিরাও ইউজ করে থাকে আপনাদের মানে যে ওয়েবসাইট আছে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তাই এই ওয়েবসাইটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বিখ্যাত একটা ওয়েবসাইট। তাহলে আজ যেহেতু আমরা এখন থেকে যেহেতু এটা ইথিক্যাল হ্যাকিং কোর্স, তাহলে এখন পরবর্তী যে টুলগুলো দেখাবো কিংবা যত ওয়েবসাইটগুলো দেখাবো সবগুলো আমরা কালি লিনাক্সে দেখাবো। ঠিক আছে? তাহলে চলুন আর কথা না বলে আমাদের মেইন ভিডিও স্টার্ট করা যাক। তাহলে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনে কালি লিনাক্স ওপেন করে নিচ্ছি। তাহলে আমাদের কালি লিনাক্স ওপেন হয়ে গেছে। কালি কালি তাহলে আমাদের কাইল ওপেন হয়ে গেছে। তাহলে এখন আমরা এখান থেকে আমরা একটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি। মানে আমাদের একটা ব্রাউজারে ঢুকতে হবে। তো এখন আমরা যে কোনো ব্রাউজারে ঢুকতে পারি। তো এখন আপনারা চাইলে আপনাদের যদি ইনস্টল করা না থাকে আপনারা ব্রেভ ব্রাউজার ইনস্টল করে নিতে পারেন। আর আমি এখান থেকে ব্রেভ ব্রাউজার ইউজ করব। আপনারা এখান থেকে চাইলে এই ফায়ারফক্স ইউজ করতে পারেন। যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। ব্রাউজারে কোনো প্রবলেম হবে না। তাহলে এভাবে আমাদের ব্রাউজার চলে আসবে। তো এখন এখানে আমরা লিখে সার্চ করব নেটক্রাফট। তো নেটক্রাফট লিখে আমরা সার্চ করলাম। তাহলে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে নেটক্রাফট লিডার অফ ফিশিং ডিটেকশন। মানে আমাদের ওয়েবসাইটে ফিশিং অ্যাটাক পরিচালনা করতে পারে। তো এই ফিশিং অ্যাটাক প্রতিরোধ করার জন্য কিন্তু মূলত এই ওয়েবসাইটটা ইউজ করা হয়। তো এখন কিন্তু আপনারা সরাসরি ওয়েবসাইটে ক্লিক করবেন না। আপনাদের মূলত আজকের মতো কাজ হচ্ছে মূলত রিসার্চ টুল। তো এই কারণে আপনারা রিসার্চ টুলে ক্লিক করবেন। তাহলে রিসার্চ টুলে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন টুলস পেয়ে যাবেন। এর মধ্যে আপনাদের যে প্রথম টুলটা আছে এটা হচ্ছে মূলত ট্রিট ম্যাপ। মানে কোন জায়গায় সবচেয়ে বেশি ফিশিং অ্যাটাক পরিচালনা করা হয়েছে ওইটার একটা ইনসাইট দেখায়, মানে পুরো একটা বিস্তারিত দেখায়। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন ফিশিং অ্যাটাক কত হয়েছে, কোন দেশে কত হয়েছে। এগুলো অবশ্য আপনাদের কোনো কাজের না, শুধুমাত্র আমি দেখানোর জন্য দেখালাম। আমাদের মেইন কাজটা হচ্ছে মূলত এই সাইট রিপোর্ট যেটা এখানে। তাহলে এখানে আরো কিছু টুল আছে, এগুলো হচ্ছে মূলত যে ভিজিট, সার্চ, ডিএনএস। আমরা যদি এখান থেকে সাইট রিপোর্টে যাই তাহলে আমরা এই ডিএনএসটা তাছাড়া আরো এই তিনটা যে কাজ আছে সবগুলো আমরা একবারই করে ফেলতে পারি। তো আমি এখন এগুলো গিয়ে আপনারা দেখতে পারেন, এগুলোর মধ্যে এত ইন্টারেস্টিং কিছু নেই। মেইন কাজটা হচ্ছে আমাদের মধ্যে এখানে যে সাইট রিপোর্ট। তো আমরা এখানে সাইট রিপোর্টে চলে যাব। তো সাইট রিপোর্টে এখানে আমাদের যে কোনো জিমেল মানে ওয়েবসাইট সার্চ করতে হবে। তো সার্চ করার জন্য আমরা এখানে লিখবো, আমি একটা ডেমো ওয়েবসাইট google.com দিচ্ছি। তাহলে এখন লুক আপ। তাহলে এখন আমাদের বই নিয়ে গেছে। তাহলে এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে গুগল সম্পর্কে অনেক তথ্য এখানে চলে এসেছে। যেমন এখানে প্রথম যদি যাই, প্রথমে আছে বলতো ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে এখানে মানে এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের সাইট যে টাইটেলটা কি, তো টাইটেল হচ্ছে গুগল সাইট র্যাঙ্ক কত, 160 নাম্বার র্যাঙ্কে আছে, মানে বিখ্যাত কত বা এই জাতীয় হবে। আমি এখানে দেখছি কিন্তু কি বেজে এটা এখন করছে সেটা অবশ্য আমি এখন দেখিনি। তাহলে এটা মতো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তাছাড়া এখানে নেটওয়ার্কিং এ অনেক ইনফরমেশন পাবেন আপনারা। যে এখানে নেটওয়ার্কে দেখতে পাচ্ছেন সাইট হচ্ছে google.com। তো এটা নেট ব্লক ওনার হচ্ছে কারা, গুগল এলএলসি হচ্ছে ওনার। হোস্টিং কোম্পানি গুগল, হোস্টিং কান্ট্রি হচ্ছে ইউএস। তো এখানে দেখতে পাচ্ছেন IPv4 অ্যাড্রেসটা চলে এসেছে। তো এখানে IPv4 অ্যাড্রেসটা যখন আসবে তখন কিন্তু আমাদের এইখানে আমাদের আইপি অ্যাড্রেসের সাথে এখানে থাকবে, দেখবেন একটা লেখা আছে ভাইরাস টোটাল। তো ভাইরাস টোটালটা কিন্তু একটা মানে টুল বা আমি যদি ভাইরাস টোটালে ক্লিক করি, ভাইরাস টোটালটা হচ্ছে কিন্তু অনেক বিস্তারিত একটা টপিক। আমি শুধুমাত্র শর্টকাটে আপনাদের এক্সপ্লেন করছি। তো এখন ভাইরাস টোলটা হচ্ছে মূলত আমাদের যে সাইট আছে ওই সাইটে কিন্তু সাসপিসিয়াস ফাইল থাকতে পারে, ম্যালিসিয়াস ফাইল থাকতে পারে, ম্যালওয়্যার থাকতে পারে। ওগুলোকে মূলত ডিটেক্ট করার জন্য মূলত আমাদের ভাইরাস টোটালটা ইউজ করা হয় না, মানে এটা মূলত দেখায় যে আমাদের যে টুলগুলো আছে ওগুলো ডিটেক্ট হয়েছে কিনা। এবং এটা দেখায় হচ্ছে আমার কিসের সাহায্যে দেখায়, এটা মূলত আমাদের যে অ্যান্টিভাইরাস আছে, তাছাড়া সার্চ ইঞ্জিন আছে, মানে অ্যান্টিভাইরাস ইঞ্জিন আছে, তাছাড়া ওয়েবসাইট স্ক্যানার আছে, ওইগুলো ইউজ করে এটা মতো দেখায় যে আমাদের এখানে কি কি ধরনের থ্রেট ছিল কিংবা কি কি ধরনের ম্যালওয়্যার ছিল, ম্যালিসিয়াস ফাইল ছিল এবং সেগুলোকে কিভাবে ব্লক করা হয়েছে। তো এখন আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা এখানে কিন্তু ক্লিন দেখাচ্ছে, ক্লিন। তো এখানে আমি একটা এক্সাম্পল যদি দিই তাহলে এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন ম্যালওয়্যার পেট্রোল ক্লিন, মানে কোনো ম্যালওয়্যার নেই। ওপেন ফিশ ক্লিন, ফিশ ট্যাঙ্ক ক্লিন। এই প্রত্যেকটা কিন্তু এখান থেকে ক্লিন করা হয়েছে। তাছাড়া স্নট আইপি সিম্পল এগুলো হচ্ছে মূলত ক্লিন করা হয়েছে, অর্থাৎ এগুলো এখানে নেই।
তো এখানে এরকমই, এখানে আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে মূলত অলরেডি ক্লিন করা হয়েছে, যেগুলো অনেক বড় ধরনের থ্রেট ওয়েবসাইটের জন্য। তো জানি তো গুগলের সিকিউরিটি অনেক হাই, এটা তো ইয়ে করে সহজ না। সেখানে ফিশিং ডাটাবেস এগুলো হচ্ছে ক্লিন, মানে মেইন যে থ্রেড গুলো আছে এগুলোকে অলরেডি থ্রেড মুক্ত করা হয়েছে অলরেডি। তো এটা হচ্ছে এই ওয়েবসাইট, এটা কিভাবে ইউজ করতে হয় কিংবা এটাকে আরো কিভাবে মানে স্পেশাল ইয়ে করতে হয় সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো, শুধুমাত্র বেসিকটা আজকে ভিডিওতে জানো। তাছাড়া পরবর্তী যেটা আছে, পরবর্তীতে আমাদের এখানে আছে হচ্ছে IPv4 অটোনোমাস সিস্টেম। তাহলে অটোনোমাস সিস্টেম, তো এখন অটোনোমাস সিস্টেমটা কি? তো আমরা জানি যে ইন্টারনেট হচ্ছে মূলত অনেক কম্পিউটার কিংবা অনেক সাইটের একটা সম্মিলিত যে সমষ্টি, সেটাকে মূলত বলা হচ্ছে ইন্টারনেট। এখন অটোনোমাস সিস্টেমটা হচ্ছে ওই ইন্টারনেটেরই স্পেসিফিক পার্ট। মানে আমরা ধরেন একটা ল্যাপটপ কম্পিউটার আছে, তো এই কম্পিউটার কিন্তু একটা স্পেসিফিক পার্ট, মানে একটা ক্ষুদ্র একটা পার্ট। কিন্তু এই অটোনোমাস সিস্টেমটা হচ্ছে এই ক্ষুদ্র থেকে আরো বৃহৎ একটা পার্ট। মানে অনেক কম্পিউটার নিয়ে ধরেন একটা অটোনোমাস সিস্টেম তৈরি হলো, এটাকে মূলত এস বলা হয়, অটোনোমাস সিস্টেম। এটা আপনি আরো সার্চ করলে আরো বিস্তারিত পেয়ে যাবেন। তো তাই আমি এটা নিয়ে এত বিস্তারিত বলছি না, সাধারণভাবে জেনে রাখুন যে অনেক মানে ইন্টারনেটের একটা ছোট ছোট অংশকেই মূলত বলা হয় মানে অটোনোমাস সিস্টেম। তো এখানে মূলত আইপিপি অটোনোমাস সিস্টেম দেখাচ্ছে এত, এস অত, আর এখানে IPv6 অ্যাড্রেস আছে, এই IPv6 অটোনোমাস অ্যাড্রেস আছে এত। তাহলে এটা হচ্ছে তো রেঞ্জ আছে এই অটোনোমাস সিস্টেমে, এটা আপনারা ক্লিক করে দেখতে পাবেন। তাছাড়া এখানে রিভার্স ডিএনএস আছে। তো এখন রিভার্স ডিএনএস এর কথা যদি বলি, তো রিভার্স ডিএনএস যেটা আছে এটা হচ্ছে মূলত ডিএনএস এর যে ভিডিও আছে ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি শর্টকাট এটার মধ্যে এক্সপ্লেন করা পসিবল না, আপনারা ওইটা দেখে আসবেন। তাছাড়া পরে এখানে ডিএনএস অ্যাডমিন, এখানে আছে অ্যাডমিন গুগল, তাছাড়া আছে টপ লেভেল ডোমেইন বা টিএলডি। এটা হচ্ছে মতো কমার্শিয়াল এন্টারটেইনমেন্টের জন্য আছে। তো যারা ডোমেইনের ভিডিও তো দেখেছেন ওইটা ওখানে মতো এখানে টিএলডি নিয়ে আলোচনা ছিল। তাছাড়া এখানে আছে ডিএনএস সিকিউরিটি এক্সটেনশন, এটার মধ্যে এনেবল করা আছে। এখানে নেম সার্ভার আছে মতো এনএসআই গুগল। তো এরকম আরো আপনি যে কোনো সাইজে আপনার যে কোনো সাইটে এখানে কিন্তু প্রবেশ করে দেখতে পারেন যে এই বিষয়গুলো কিরকম ভাবে আছে। তো এখন আমাদের পরবর্তী হচ্ছে মতো আমাদের যেই আইপি ডেলিগেশন, তো আইপি অ্যাড্রেসটা বিভিন্ন কান্ট্রিতে বেসে এবং ইয়াতে বিভিন্ন বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এখানে মতো আইপি রেঞ্জ দেখাবে যে কোন জায়গায় কোন রেঞ্জ আছে। সব কান্ট্রি অবশ্য দেখাবে না, মেইন গুলো যেখানে পার্থক্যগুলো থাকবে সেগুলো মতো দেখাবে। তাছাড়া জিও লোকেশন এখানে দেখতে পারবেন এখানে। তাছাড়া এখানে আছে SSL আর TLS। তো এটা মূলত হচ্ছে আমাদের মানে আহ, যদি বলা হয় যে এটাকে মূলত, তাহলে এটা হচ্ছে মূলত এইচটিটিপি যে কোনো সাইট গুলো আছে ওই সাইট গুলোর একটা পার্ট বা বলতে পারেন ওই ধরনের একটা কেস। তো এখন আমি যদি এই এসটিপি সাইটে যদি এটা যদি দেখি SLT SSL বা TSL, তো এখানে যদি আমি এইচটিটিপি সাইট রিপোর্টে চাই তাহলে আমরা বিস্তারিত বিষয়টা দেখতে পারবো। তাহলে এখানে এই দেখতে পাচ্ছেন যে আমাদের SSL বা TLS চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিউরেন্স, কমন নেম, অর্গানাইজেশন, এখানে আরো অনেক তথ্য চলে এসেছে। তো এই প্রত্যেকটা হচ্ছে মূলত আমাদের মানে এসএসএল ইনফরমেশন। তাছাড়া এখানে সার্টিফিকেট চেইন, এখানে অনেক কিছু আছে এসএসএল। যদি অবশ্য আমার আমি এটা ফুল মিনিং ভুলে গেছি, এসএসএল আর টিএসএল এর এগুলো ফুল মিনিং আমি অবশ্য ভুলে গেছি, আপনারা সার্চ করে দেখতে পারেন। ইম্পর্টেন্ট এত মনে হয় না, এগুলো এত ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে মাঝে মধ্যে অনেক মানে সেন্সিটিভ ইনফরমেশন চলে আসে, মানে এইসব সাইটে যদি আপনারা ডিডোস অ্যাটাক কিংবা ফিশিং অ্যাটাক করতে চান তাহলে। তাছাড়া এখানে আমাদের এখানে সেন্টার পলিসি ফ্রেমওয়ার্ক আছে, এখানে দেখতে পারেন। তাছাড়া এখানে আরো আছে DMARC, তো এটা ফুল মিনিং হচ্ছে মূলত ডোমেইন বেসড মেসেজ অথেন্টিকেশন রিপোর্টিং এন্ড কনফার্মেন্স। এটা হচ্ছে একটা মেকানিজম যে তোমার তো যারা ডোমেইনটা কিনে তাদের মধ্যে এটা মধ্যে সেভ করে বা এখানে মানে যে ডোমেইনটা দেয় সেটা মধ্যে যেন অথেন্টিক থাকে। তো এটা আপনারা এখানে দেখে নেবেন, এটা এত ইম্পর্টেন্ট না এখান থেকে এত মানে উপরে যে তথ্যগুলো ছিল এগুলোর মতো ইম্পর্টেন্ট। তাছাড়া এরপর এগুলো নিচেগুলো চেক করে আপনাদের সবকিছু ডিসিশন নিতে হবে যে এখানে কি কি করা যাবে, কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু মানে এখন মনে হচ্ছে যে এত ইম্পর্টেন্ট না, কিন্তু হ্যাকিং করার সময় কিংবা কোনো ধরনের কাজ, এগুলো কাজ করার সময় কিন্তু দেখে মনে হবে এই প্রত্যেকটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা টপ পার্ট হবে। এখানে ওয়েব ট্র্যাকার্স, তো এখানে দেখতে পাচ্ছেন নো নোন ট্র্যাকার্স আইডেন্টিফাই, মানে কোনো ওয়েব ট্র্যাকার্স এখানে নেই আর এই সাইটটাই নেই। তাছাড়া আমি পরবর্তীতে নিচে যদি যাই আরো, তার নিচে আরো এরকম আছে মতো সাইট টেকনোলজি টেকনোলজি। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এটা মতো টেকনোলজি হচ্ছে মতো এই SSL টেকনোলজি। একটু আগে দেখালাম যে এই SSL বা TSL দিয়ে মতো এটা মতো তৈরি। আর এই SSL এর যদি আপনি বুঝতে চান তাহলে প্রথমে এখানে এটা দেখতে পারেন যে ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল প্রোভাইডিং কমিউনিকেশন সিকিউরিটি ওভার দ্য ইন্টারনেট, মানে একটা ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল। এখন ক্রিপ্টোগ্রাফি কিন্তু ইথিক্যাল হ্যাকিং এর একটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, যেমন এটা ফুটপ্রিন্টিং, এই ফুটপ্রিন্টিং এর মতো ক্রিপ্টোগ্রাফি অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এই ক্রিপ্টোগ্রাফি নিয়ে পরবর্তীতে অন্তত একদম শেষ ইথিক্যাল হ্যাকিং একদম শেষ পর্যায়ে ক্রিপ্টোগ্রাফি নিয়ে ভিডিও থাকবে।
তাহলে এখন ক্লায়েন্ট সাইডে এখানে আরো ইনফরমেশন পেয়ে যাবেন, HTTP কম্প্রিহেনশন, ওয়েব ব্রাউজার টার্গেটিং। তাছাড়া এখানে দেখতে পারবেন যে এখানে কোন ইউজ করা হয়েছে ক্যারেক্টার এনকোডিং করার ক্ষেত্রে, যেখানে দেখতে পাচ্ছেন UTF-8 এটা ইউজ করা হয়েছে এখানে, যেটা মতো 8 বিটের ফরম্যাট। UCS ট্রান্সফরমেশন কত বিটের ফরম্যাট? 8 বিটের। তো এই প্রত্যেকটাই কিন্তু এখানে অনেক মানে মোটামুটি একটা কাজের ইনফরমেশন প্রত্যেকটাই, কিন্তু যখন আপনি এরকম কিছু করবেন। তাছাড়া এখানে ওয়েব ব্রাউজার টার্গেটিং এর ক্ষেত্রে এখানে আরো অনেক ধরনের টেকনোলজি এগুলো আছে। তো এগুলো আপনারা যখন এখন মনে হতে পারে কিছু না, কিন্তু যখন করবেন তখন বুঝবেন যে এগুলো কি জিনিস। তাই এগুলো নিয়ে আপনাদের ঘাটাঘাটি করতে হবে, ঘাটাঘাটি করবেন। তো এখানে ডক টাইপ কোন ধরনের HTML ইউজ করা হয়েছে, এখানে মূলত HTML5 ইউজ করে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। তাছাড়া এখানে CSS ইউজ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন CSS ইউজ করা হয়েছে। তো এরকম মূলত এখান থেকে আপনার অনেক তথ্য এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি এই নেটক্রাফট ইউজ করে আপনারা কিভাবে এই সাধারণ কিছু ইনফরমেশন বের করতে হয় সেটা মতো বুঝতে পেরেছেন। আমি মূলত একটা ওয়েবসাইট দেখালাম google.com, প্রত্যেকবারই একই ওয়েবসাইট আমি সাধারণত দেখাই, এই google.com। আর আরেকটা থাকে সেটা হচ্ছে মূলত amazon.com। তো এটা আমি মূলত এখন এই যে কোনো ওয়েবসাইট আপনারা দিবেন দেখতে পাবেন যে এখানে এরকম তথ্য চলে আসবে। এখন আমরা তো এত হাই লেভেলের কোনো কাজ করবো না, আমরা তো করবো এবং লো লেভেলের বিষয়গুলো। তো ওইগুলো কিন্তু এত মানে তো সব ক্ষেত্রে এত ইনফরমেশন থাকবেও না, এত সিকিউরিটিও থাকবে না, এবং অনেক ফাঁকফোকর আপনার পেয়ে যাবেন, লুপহোল পেয়ে যাবেন, অনেক মানে ম্যালিসিয়াস স্পট পেয়ে যাবেন। তো এরকম ক্ষেত্রে কিন্তু আপনারা আরো বিস্তারিতভাবে ওই ওয়েবসাইটটা কিন্তু এক্সপ্লোর করতে পারেন। তো এখানে এরকম ভাবে আপনারা আপনার যে টার্গেট ওয়েবসাইট থাকবে ওই টার্গেট ওয়েবসাইট সম্পর্কে এইভাবে আপনারা যে কোনো প্রকার ইনফরমেশন গ্যাদার করতে পারেন। তাহলে এখন আর ভিডিও লম্বা করছি না, তাহলে এখন চ্যানেলটিতে আসেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।